নমস্কার বন্ধুরা, লতা কিচেনে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো পাকা আমের শরবত। আর এই শরবত বানানো এতটাই সহজ যে কেউ বাড়িতে বানাতে পারবে। খেতে কিন্তু প্রাণটা একদম জুড়িয়ে যায়। 2 গিলাস শরবত বানাবো, তার জন্য বড় সাইজের একটা আম নিয়েছি। আর আমটা খুব সুন্দর পাকা, আর ভেতরে একটু আঁশ নেই। আমটা আমি একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি। 2 পাশ থেকেই আমি এইভাবে কেটে নেব, আর তারপরে আমটা বের করব। আর আমি শরবতটা কীভাবে বানাই তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। অতিরিক্ত পরিশ্রমের পরে এরকম 1 গিলাস শরবত খেলে ক্লান্তি দূর হয়ে যায়, মনে আসে শান্তি। আমটা আমি 2 পাশ থেকেই কেটে নিয়েছি। এবার আমের ভিতরে আমটা বের করব, তার জন্য আমি ছুরি দিয়ে আস্তে আস্তে এভাবে চৌকো চৌকো করে কেটে নেব। তারপরে আমি আমটাকে বের করব, আর বের করার পরে আমি মিক্সিং জারে দিয়ে পেস্ট করব। আর আমটা এভাবে এক সাইড দিয়ে কেটে নিয়েছি, এবার অন্য সাইড দিয়েও এরকম চৌকো করে কেটে নেব। তারপরে আমি আমটাকে বের করে নিচ্ছি। এভাবে আমি কেটে নিয়েছি। আর এভাবে কাটার পরে আমি হাত দিয়ে একটু এরকম চাপ দিলে দেখো আমটা সুন্দর করে ফুটে উঠছে একটা ফুলের মতো। আর আমি এবার আমটাকে আমি এবার একটা চামচ দিয়ে সবগুলোকে ছাড়িয়ে নেব আমের খোসা থেকে। আর খোসাটাকে আমি বাদ দিয়ে দেব। তারপরে আমি মিক্সিং জারে নিয়ে একটা পেস্ট করে নেব। বেশি কিছু উপকরণ লাগে না, একদম সহজেই তোমাদের বানিয়ে দেখাচ্ছি। আগুনের জাল ছাড়াই এভাবে শরবত বানানো যায়। তোমরা যদি কেউ না দেখে থাকো তাহলে আমারটা দেখে শিখতে পারো। একটা চামচ দিয়ে আমি আমটাকে এভাবে একটু বের করে নিয়েছি। এবার মিক্সিং জারে দিয়ে দেব। মিক্সিং জারে দেওয়ার পরে আমি একটু চিনি গুঁড়ো করে নিয়েছিলাম, চিনিগুলোও দিয়ে দেব। প্রথমে আমি আমটাকে পেস্ট করে নেব। আমি পেস্ট করে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতন বিট লবণ, আর গুঁড়ো করা কিছু চিনি আমি অ্যাড করে দিচ্ছি এর সাথে। 2 চামচ মতন চিনি দিয়ে দিলাম। আর চামচটাকে আমি একটু ধুয়ে দিচ্ছি, সামান্য একটু জল দিয়ে দিলাম। আবারও আমি একটু ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পরে দেখো আমার পেস্টটা কত সুন্দর হয়েছে। আমি এবার গ্লাসে ঢেলে দেব। আম খেতে ভালোবাসে না এমন কোনো মানুষ নেই। আর এভাবে পাকা আম দিয়ে যদি শরবত বানানো যায় তাহলে 1 গ্লাস শরবত 1 সেকেন্ডের ভিতরে খাওয়া হয়ে যাবে। আর এভাবেই আমি শরবতটা বানিয়ে নিচ্ছি। একটা আমে দেখো 2 গিলাস শরবত হয়ে গিয়েছে। আর আমি এর ভিতরে সামান্য একটু জল মিশিয়েছিলাম, তাও কিন্তু আমটা কত গাঢ় রয়েছে। আর আমি এর ভিতর দিয়ে দিচ্ছি 2 টুকরো করে বরফের টুকরো, 2 টুকরো করে বরফ দিয়ে দিলাম। আর এবার আমি একটু সাজানোর জন্য একটু পুদিনা পাতা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পাইপ। এভাবে আমটা খেতে খুব ভালো লাগে আর দেখতে খুব সুন্দর লাগছে। তোমরা বাড়িতে একবার এভাবে বানিয়ে খেয়ে দেখবে, খুব ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে, আমাদের বাড়ির সবাই খুব ভালো খায়। তোমরাও এভাবে অতিরিক্ত পরিশ্রম করার পরে যখন গরমে অনেক ক্লান্ত হয় তাহলে এরকম শরবত বানিয়ে খাবে, দেখবে ক্লান্তিটা একদম দূর হয়ে যাবে আর শরীরেও ভালো হবে, উপকারে আসবে। ভালো থেকো।